পর্যটক, অভিবাসন প্রত্যাশী, শরণার্থী কিংবা আন্তর্জাতিক শিক্ষার্থী সবার কাছেই অস্ট্রেলিয়ার ভিসা যেন সোনার হরিণ। ৩ দশকের বেশি সময় ধরে বাংলাদেশ থেকে অনেকেই অস্ট্রেলিয়ায় পাড়ি জমালেও দেশটিতে শিক্ষার্থী সহ প্রবাসী বাংলাদেশি সংখ্যা ১ লাখেরও কম। গত ২ বছরে রেকর্ড সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী উচ্চশিক্ষার উদ্দেশ্যে অস্ট্রেলিয়ায় এলেও চলতি বছর জুলাই থেকে অভিবাসন ক্ষেত্রে নতুন নীতিমালায় আবারও বাড়তে পারে ভিসা সংক্রান্ত জটিলতা। ১ জুলাই থেকে কার্যকর হওয়া নির্দেশনায় শিক্ষার্থীদের ভিসা ফি ধার্য করা হয়েছে $২,০০০। এমনকি বাড়িয়ে দেওয়া হয়েছে জনপ্রিয় স্পন্সর ভিসার বেতন সীমাও। পর্যটক ভিসা পদ্ধতি আপাতদৃষ্টিতে সহজ হলেও বাংলাদেশিদের জন্য ভিসার সাফল্যের হার কমেছে। অস্ট্রেলিয়ান সরকারের অ্যাসেসমেন্ট স্তরে বাংলাদেশ এখনও ৩-এ অবস্থান করায় শিক্ষার্থীদের ভিসার আবেদন প্রক্রিয়ায় জটিলতার সম্মুখীন হতে হয়। নতুন অভিবাসন নীতিতে আছে সুখবরও। দিল্লি নয়, এখন ঢাকায় অস্ট্রেলিয়ান হাই কমিশন থেকেই ভিসার আবেদন ও কার্যক্রম শেষ করতে পারবে বাংলাদেশিরা। এতে বাঁচবে সময় ও খরচ। তবে ইংরেজি ভাষায় দক্ষতা সহ অন্যান্য শর্তে আগাম প্রস্তুতি নিলে ভিসা আবেদনের সাফল্য পাওয়া দুরূহ নয় বলে মনে করছে দেশটিতে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থীরা। নিয়ম নীতি যতই কঠিন হোক, বাংলাদেশি শিক্ষার্থীরা যদি বিশেষ করে সামনে যারা আসতে চায় অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে, তারা যদি এখন থেকে আগাম প্রস্তুতি নিতে শুরু করে তাহলে কিন্তু অস্ট্রেলিয়াতে এসে পড়াশোনা করা খুব বেশি কঠিন নয়। এমনকি ৩-৪ বছর পড়াশোনা শেষে তারা চাইলে অস্ট্রেলিয়াতে পার্মানেন্টলি থেকে যেতে পারে এবং ভবিষ্যতে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব গ্রহণ করতে পারে। এস এম আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া।